রান্নাটা কারো কাছে অশান্তি তো কারো কাছে প্রশান্তি। মেয়েদের বেশিরভাগ সময় চলে যায় রান্নাঘরে। রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর যদি হয় নিজের মানুষকে খাওয়ানোর বিষয়, তাহলে তো কোনো কথাই নেই। আমার ভাইয়া আমাদের পাশেই থাকে, আপনার দূরত্ব হচ্ছে 30 মিনিট। তো একটা দরকারের জন্য আমার হাজব্যান্ড যাবে আমার ভাইয়ার কাছে। আমার ভাইয়া খিচুড়িটা খুব পছন্দ করে। ফ্রিজে কিছু গরুর কলিজা ছিল, ভাবলাম যে এগুলো দিয়ে খিচুড়ি রান্না করি আর একটু পায়েস রান্না করি। কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, আমার মা আমাকে পায়েস রান্না করে খাইয়েছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আমার হাজব্যান্ডের পায়েসটা খুবই প্রিয়। আর হচ্ছে খেয়েছি, তখন আমার ভাইয়ের কথা খুবই মনে পড়েছে, যার কারণে আমি আজকে নিজেই ভাইয়ের জন্য একটু পায়েস রান্না করব। যদিও মায়ের মতো হয়নি। ভাই আর বোনের সম্পর্কটা খুবই মধুর সম্পর্ক হয়, যেটা কাছে থাকলে বোঝা যায় না, দূরে গেলে বোঝা যায়। যখন কাছে ছিলাম তখন কখনোই বুঝতে পারিনি, দুইজনে ঝগড়া লাগতো, কথা কাটাকাটি হতো, বাট এখন দূরে এসে বুঝতে পারি ভাই আসলেই অমূল্য একটা সম্পদ। যাই হোক, অনেক বকবক করেছি আর এইদিকে প্রায় আমার রান্নাটা শেষ। আজকের রান্নাটা বেশ একটা মজা হয়নি। এমনিতেই খিচুড়ি, আমার হাতের খিচুড়ি আমার বাবা আমার ভাই সবাই অনেক পছন্দ করে, বাট আজকে আমার নিজের কাছে ভালো লাগতেছে না। দেখতেও জিনিসটা মানে অতটা টেস্টি লাগতেছে না। আমি খেয়েও দেখেছি, অতটা সুস্বাদু হয় নাই। যাই হোক, যা রান্না করেছি ভাই আপনি খেয়ে নিন।